ওদের আজকে ম্যাথস এক্সাম, সকালবেলা রেডি হয়েছে বাট এখনো খাওয়া হয়নি, ওই গরম জল খাচ্ছে, তারপরে ওকে খেতে দেবো। আর কালকে যখন কেক হয়েছে, ও কেক না খেয়ে না ও যাবেই না। ডিমোল করে নিই, ডিমোল করার কিছু নেই, উঠেই এসেছে, এটা সুন্দরভাবে উল্টে দিলেই হয়ে যাবে। এই দেখুন, আগে আমি একটা খুব ভুল করতাম, কেক না গরম অবস্থায় ডিমোল্ড কখনো করবেন না, মানে যারা জানেন না তাদের জন্য বলছি। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক্যালি যেহেতু গ্রিস করা থাকে না ব্যাপারটা, তো খুব সুন্দর উঠে চলে আসে, আলাদা করে অত স্ট্রাগল করতে হয় না। দেখুন আমি রেখে দিয়েছিলাম, সকালবেলা কি সুন্দর উঠে চলে এলো। পুরো কেকটা কাটছি না, এই এক পিস দিচ্ছি ওদিকে খাক, তারপরে বাকি দেবো। ও চকলেট কেক পছন্দ, এমনি কেক পছন্দ না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নদীকে স্কুলের গাড়িতে উঠিয়ে দিয়েছি, আর আজকে সকাল সকাল এই ড্রেসটা আমার পরার একটাই কারণ আমি একটু বাইরে বেরোবো ভাবছি। 23 ডিসেম্বরে নদীদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস আছে, তো সেই জন্য আমার মনে হচ্ছে যে চিয়ার লিডার বানানোর জন্য যে স্টিকটা ইউজ করে না, আমার মনে হচ্ছে নদী ওটাই কিছু বলছে। ওদের স্কুল থেকে এখনো কিছু নোটিশ দেয়নি, তো বারবার বলছে আমাকে কিনে দাও কিনে দাও, আমাকে বের করে দেবে গ্রুপ থেকে, বাট এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমি যাব, গিয়েও বলেছে ও গ্রিন হাউসের, ও গ্রিন রিবন দেওয়া ওর চিয়ার লিডারের সমস্ত জিনিসপত্র চাই। আজকে আমি খুঁজে পাই কিনা, এখানে এই সমস্ত জিনিস না খুঁজে পাওয়া খুব টাফ ব্যাপার। হ্যাঁ, আমি বেরিয়ে পড়েছি, বলেছিলাম না নদী স্কুলের ওই যে ওই অ্যানুয়াল স্পোর্টসের জন্য কিছু কিছু জিনিস কিনতে হবে, সেই জন্য বেরিয়েছি। আর ভাবছি আশেপাশে একটু চিকেন নিয়ে আসবো, বেলায় কিছু একটা করবো। কিন্তু মাটির হাঁড়িটা আমার এত ছোট হয়ে গেছে না, ওই একটাই করা যাবে না, দুটো হাঁড়িতে দু রকম করতে হবে। বাবা রে কি ঠান্ডা রে, রাস্তা ফাঁকা পুরো শীতের জন্য। চল আরেকটু চল, আরেকটু চল। শীতে তো দেখছেন পুরো রাস্তা ফাঁকা, গরমকাল হলে সব গিজ গিজ করে রাস্তা। আমরা একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছিলাম, ওখানে গরম গরম ঘুগনি মুড়ি দিচ্ছিল, তো ভাবলাম আমরাও খেয়ে নিই, খিদে পেয়েছে। আচ্ছা আমরা না 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 আমি জবাই মবাই দেখতে পারি না। আমরা এই দোকানটাতে এখন চা আর ঘুগনি মুড়ি খেলাম, এবার চিকেন নিয়ে বাড়ি যাবো। এই আমাকে নিয়ে চিকেন নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। চিকেনের মধ্যে অল্প একটু নুন, অল্প একটু লঙ্কা গুঁড়ো, সাথে দেবো একটা পেস্ট যেটার মধ্যে রয়েছে আদা রসুন, অল্প একটু পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাজু অ্যান্ড কিশমিশ, সব একসাথে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বিরিয়ানিতে দেয় না, বাট দিয়ে দেখবেন ভালো লাগে, বেশ ভালো লাগে, মানে বেরেস্তা ছাড়াও দিয়ে দেখবেন। আর অনলাইন থেকে আমি যে হায়দ্রাবাদি বিরিয়ানি মশলাটা এনেছিলাম, ওটার আজকে ইউজ করার দিন, আজকে আমি এটা ইউজ করেই পুরো বিরিয়ানিটা বানাবো। মোটামুটি 2 চামচের মতো দিচ্ছি, বেশ ভালো গন্ধ যাচ্ছে, কিন্তু একটু অন্যরকম গন্ধ যাচ্ছে, মানে নর্মাল আমাদের যে সানরাইজের বিরিয়ানি মশলার গন্ধ তার থেকে অনেকটা ডিফারেন্ট। আর এর মধ্যে আমি মোটামুটি 6-7 চামচের মতো দই দিয়ে দিচ্ছি। পুরোপুরি 1 কিলো চিকেন নেই, আর পুরোপুরি 1 কিলো চালও নেই, তো সেই জন্য অল্প একটু চিকেন আমি তুলে রেখে দিয়েছি। কালকে অল্প স্টু করে দেবো, মায়েরা নদীর জন্য হয়ে যাবে। আজকে মা আবার বলছে বিরিয়ানি খাবে না, এমনি রুটি খাবে, খেতে ইচ্ছা করছে না, তো মায়ের জন্য জাস্ট চিকেনটা মানে কষে তুলে রেখে দেবো, আর আমরা খাবো বিরিয়ানি। এখানে আমার চিকেন ম্যারিনেশন অলরেডি ডান, এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো এখন, আর অল্প একটু উপর থেকে তেল ছড়াবো, পুরো ঘি দিয়ে। মাঝে মাঝে সাদা তেল আর সর্ষের তেল মিক্স করে দেখেছি, শুধুমাত্র সর্ষের তেলে যদি রান্না করা যায় বিরিয়ানিটা অসাধারণ টেস্ট হয়। এখানে বেরেস্তা করার জন্য নুন দিয়ে পেঁয়াজটাকে ভিজিয়ে বেশ কিছু করে রেখে দেবো, জলটা ছেঁকে আমি সেই জলটা দিয়ে চিকেনটা রান্না করব, দারুণ টেস্ট হয়। বাকি জলটা দেবো বিরিয়ানির চাল সেদ্ধর সময়, বুঝলে বুঝলে ভালো। এইটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো, জলটা বেরোক। আর ততক্ষণে আমি অনলাইন থেকে যে কেশরটা আনিছি ওটা দুধে গুলে রেখে দেবো। এই কেশরটা এত সুন্দর না, আর কস্টলি, 1 গ্রামের দামই 450 টাকার মতো। তো আমি কয়েকটা স্প্যান দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, 1 কাপ দুধের মধ্যে। এই দুধটাই কিন্তু বিরিয়ানির টেস্টটাকে ডাবল করবে, অসাধারণ লাগে খেতে। সমস্ত জোগাড় ফোগাড় করে দিয়ে আমি একটু ঘুরতে বেরিয়েছি, এই সময়টা 1 ঘন্টা। ঠান্ডার চোটে না হাত পা জমে যাচ্ছে, বাইরে বসে বেশ কিছুক্ষণ রোদ পোহাচ্ছিলাম, ভালো লাগছিল রোদটা। তারপরে যখন অসহ্য লেগে গেল বাড়ি চলে এলাম, এসে বিরিয়ানি কিছুটা জোগাড় করে রেখে দিচ্ছি। জোগাড় না, এখনই সমস্ত কিছু করে রেখে দেবো, মাঝখানে সবাইকে খেতে দেওয়া, আমার নিজের খাওয়াও আমি করে নিয়েছিলাম। তো মাটির হাঁড়িটাতে আমি পুরোটা সরষের তেল বুলিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রাখার পর গ্যাসটা জেলে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আমি ভেবেছিলাম হবে কি হবে না, খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই শীতকালে না জমিয়ে কিছু খাওয়া দাওয়া সবসময় ইচ্ছা করছে, বিশেষ করে মানে গরমকালে কিরকম হয় যে আজকে খাচ্ছি কালকে আর খেতে ইচ্ছা করছে না, বাট শীতকালে কেন জানি না খাওয়ার আর্জটা এত বেড়ে যাচ্ছে, কি বলবো। এই জন্য বোধহয় 90% বিয়ে বাড়ি না শীতকালে হয়, যাতে মানুষ বেশি বেশি করে খেতে পারে। সেটা তো মানুষজনের জন্য ভালো, বাট যাদের বাড়ির বিয়ে বাড়ি তাদের জন্য একটু খারাপ, কারণ যত বেশি খাবে তত বেশি খরচা। এখানে চিকেনটা আমি হাফ সেদ্ধ হয়ে গেছে, হাফ বিরিয়ানির চালের সাথে সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। মানে বড় বড় পিস আছে এগুলো, যেগুলো ছোটগুলো সেদ্ধ হয়ে গেছে, বাট বড় বড় পিসগুলো এখন সেদ্ধ হতে বাকি আছে। আর এখানে আমি চালটাও সেদ্ধ হতে দিয়ে দেবো, তাহলে চাল চিকেন হয়ে থাকবে, পেঁয়াজটা ভাজলেই লেয়ারে বসিয়ে দেবো। একদিকে আমার ভাত বেড়ে পুরো জল হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে আমি সমানে কাজ করে যাচ্ছি।
এ নাও নদী, ও এখন কেক খাবে ভাত খাওয়ার পর। মুগ মিষ্টি করবি, মিষ্টি খাও। আচ্ছা, বিরিয়ানির সমস্ত জিনিস আমার রেডি, কিন্তু মাটির হাঁড়িতে তো বিরিয়ানি মানে এতটা হবে না, তো সেই জন্য এটাতেই করতে হচ্ছে। এই ডেকচিটাতে সব থেকে ভালো হয়। আমি না প্রথমে ঘিটাকে একটু গলিয়ে নেবো, শীতে ঘি শক্ত হয়ে যায় তো আন্দাজ পাওয়া যায় না কতটা ঘি দেবো না দেবো, তো একটুখানি গলিয়ে নিলে দিতে সুবিধা হবে আর ফ্লেভারটাও ভালো আসবে গরম ঘিয়ের। আচ্ছা, আমার জোগাড়ের সমস্ত রেডি, সবকিছুই প্রায় রেডি। এরপর আমি ভাপে বসাবো জিনিসটা। এখন আধ ঘন্টা ভাপে দেবো, রাত্রেবেলা খাবার সময় আরো আধ ঘন্টা দিয়ে দেবো, তাহলে গরম হয়ে যাবে আর সুন্দর খেতেও লাগবে। আর বাসি বিরিয়ানির টেস্ট অনেক বেশি ভালো হয়। আর বিরিয়ানি মশলা আমি পুরোটা আজকে হায়দ্রাবাদি বিরিয়ানির এই মশলাটা ইউজ করছি, এটাই করব। এই দেখুন ঘিটা গলিয়ে নিয়েছি, ঘিটা গলানোর পর কতটা বেড়ে গেছে। এরপরে আমি প্রথমেই ঘি বুলিয়ে দেবো এই হাঁড়িটাতে। চাল একদম সুন্দর গোটা গোটা আছে, প্রথমেই চাল দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি রান্নার মধ্যে সব থেকে পছন্দের পার্ট বলুন আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট বলুন, সেটা হচ্ছে লেয়ারিং। সেটাই এখন আমি করছি। নদীর ফ্লেভার্ড রাইস খুব একটা পছন্দ না, ওর প্লেন ভাত মাংসের ঝোলই বেশি পছন্দ, কিন্তু আজকে আমি ওকে বিরিয়ানি খাওয়াবো, সেই জন্য আমি একদম কম লঙ্কা দিয়েছি। লঙ্কা দিইনি, মাংসেতেও কম লঙ্কা দিয়েছি, আর গোলমরিচ গুঁড়োও দিইনি, কারণ গোলমরিচ গুঁড়োর ঝালটা ওর খুব ইন্টেন্স লাগে, ও খেতে পারে না। তো সেই জন্য প্রত্যেকের পাতে পাতে অল্প অল্প করে বিরিয়ানি যখন আমি সার্ভ করব তখন ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো এটার মধ্যে। আর বিশ্বাস করুন এই কেশরটার এত সুন্দর গন্ধ না, বাজারে এমনি নর্মাল যেগুলো কিনতে পাওয়া যায় না 70-100 টাকা করে, সেটাতে এত সুন্দর গন্ধ একদমই ছাড়ে না। এটা দিয়েছি বলে আমি কিন্তু কেওড়া জল বা গোলাপ জল কিচ্ছু দিইনি, তাতে এত সুন্দর অ্যারোমা ছাড়ছিল কি বলবো। তো ভালো একটু নাড়িয়ে নিয়ে সেট করে নিয়ে এরপরে তলায় আমি গরম জল বসিয়ে ওপরে চাপাচ্ছি। তাওয়ার মধ্যেও দেওয়া যেত, বাট তাওয়ার মধ্যে না ধরে যাওয়ার চান্সটা খুব বেশি। এটা যতক্ষণ খুশি গরম করুন, ভাপে খুব সুন্দর সেদ্ধ হবে ভেতর, অথচ তলায় লেগে যাওয়ারও চান্স থাকবে না, খুবই সেফ। এটাকে বসিয়ে দিয়ে পরিষ্কার করে এখন উপরে যাবো। এই যে এইটা একবারে ধুয়ে নিয়ে চলে এসেছি, কারণ আনসুন মাসে বুঝতে পারবে না, যদি ভেঙে ভেঙে দেয় আমার পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। এটাতে করে যে ডিফারেন্সটা আমি বুঝতে পারলাম বলছি। নর্মাল যে কড়াতে মাংস রান্না করি না, একটা নর্মাল যেন মাংসের গন্ধ আসে, বাট এইটার না স্মেলটা কিছু একটা অদ্ভুত টাইপের এলো। এটাতে মাংসটা রান্না করার পর আমি দেখলাম একটু ওই মানে কি বলবো, মানে একটু ধোঁয়া ধোঁয়া গন্ধটা যেরকম ধরনের চিকেনের স্মেল ছাড়ে না, পুরো ওরকমই ছাড়ছে, মানে একটু স্মোকি ফ্লেভারটা পেলাম মাটির কড়াই রান্না করার পর। তো মাটন করিনি আমি, আর কেন জানি না মাটনটা আমার খেতে না ইচ্ছা করছে, শুধু আমার না বাড়ির প্রত্যেকেরই। মা বাবার তো মাটন খেলেই শরীর খারাপ হয়, মানে যত পাতলা ঝোল করলেও শরীর খারাপ হয়, বয়সে হজম হয় না। আর মিস্টার মুখার্জি আমার দাদা ভাই তিনজনেরই না কবে থেকে জানি না মাটন না অদ্ভুত একটা স্মেল লাগছে। মানে আগে মাটন খেতাম, মিস্টার মুখার্জি তো ভীষণ ভালোবাসতো, বাট এখন না মানে প্রচন্ড ঘেন্না এসে গেছে, জানি না একটা ইনসিডেন্টের পর, সেটা আমি আর বলছি না। যাই হোক, মাটন আমার খেতে ইচ্ছা হচ্ছে না, মানে যতই ভাবছি যে কিমা এনে খাবো, সার্টেন টাইমের পর মনে হচ্ছে না থাক পারবো না, মানে কিরকম একটা আসছে ওয়াক আসছে। যাই হোক, বুঝতে পারছি এটা একটা ঘটনা আছে, পরে বলবো না হয়। এখন এটাকে সুন্দর করে আমি নিজের জায়গায় রেখে দিই। আর ওখানে নিচে আমি বিরিয়ানিটা ভাপে বসিয়ে এসেছি, 1 ঘন্টা মতো ভাপ দিয়ে বন্ধ করে দেবো, আবার রাত্রেবেলা করবো। আজকে আমি বিগ বাস্কেট থেকে কিছু জিনিস আনিয়েছি, তো একটু আগেই ডেলিভারি দিয়ে গেল। তো এই যে পার্সিমন আমার ফেভারিট, এটা আমার প্রচন্ড পছন্দের, এটা একটা আনিয়েছি। বলেছিলাম না দাম কম, দাম আবার বেড়ে গেছে। এই তিনটের দাম আগের বারে নিয়েছিল 280 না কত, এবারে নিল 320 টাকা। দেখাই এটা হচ্ছে কি, এটা এটা ভ্যানিলা এসেন্স। এই গোটা ডিসেম্বরটায় প্রচুর কেক করতে চলেছি, ছোট ভ্যানিলা এসেন্সটা আছে, ওটা মানে শেষ হয়ে যাবে, তাই এটা একটা আনিয়ে রাখলাম। এটার মধ্যে আছে বিট, 500 বিট আনিয়েছি, আমি তো বিট খাই। এটার মধ্যে আছে 100 আমলকি অল্প করে আনায়, খুব তাড়াতাড়ি কালো কালো দাগ ধরে যায়। কি আছে এটাতে, আছে 500 গাজর আর আমলকি আর শসার রস। সাথে দেখায় এটাতে কি আছে, ও এটাতে লেবু আনিয়েছি কয়েকটা। এইটা দেখায় পোস্ত অনলাইনে আমি দেখছিলাম 250 পোস্তর দাম দিচ্ছিল 539 না 40 টাকার মতো। তারপর বিগ বাস্কেটে দেখলাম 522 টাকায়, তো এটাই নিলাম। আর এই যে সাথে অরেঞ্জ আনিয়েছি, কমলা লেবু। খাবি নদী? কমলা লেবু খাবি? দেখ তো খেয়ে কিরম মিষ্টি একটা। দেরি তো করবই। কেন দেরি করবি কেন? ভালো লাগে। আচ্ছা, এটা রুকসানা এটার ব্যাপারে জিজ্ঞাসা করছিল, এটার ফটো আমি তুলে নিয়ে যাচ্ছি, দেখি ও কি বলছে, এর মধ্যে কি ট্রে না কি বসবে, তাহলে ও ফিশ গ্রিল ফিশ করবে আর কি। ফিশ খাবি? কাল এখন করছে। কি হয়েছে কি আছে? ওর যেরকম পঞ্চু আছে, আমার সেরকম গ্রিন কালারের আছে। ওর যেরকম পঞ্চু আছে তোর সেরকম গ্রিন কালারের আছে? কই পড়তে দেখি না তো, তুই পড়িস না? বাবা এরকম স্টাইলের, আমরা এরকম বলি, ওরা বলে এরকম স্টাইলের। আচ্ছা, তোদের অ্যানুয়াল স্পোর্টস হয়ে গেছে স্কুলে?
এখনো হয়নি, 3 হয়ে গেছে, কিন্তু 3 দিন পর আমাদের অ্যানুয়াল। 3 দিন পর? হ্যাঁ, হয় 3 days বল, নইলে 3 দিন বল। 3 দিন পর আমাদের প্রোগ্রাম আছে। 3 দিন? 4টের ও সময়। ও হচ্ছে এমন কথা বলে, ওর কথাগুলো শুনলে আপনারাও হেসে মরে যাবেন, ঠিক আছে? কি তোর তোর কি ওপর থেকে নিচু হয়ে যদি কিছু তুলতে আসতো, কিডনিতে ব্যথা করে? হ্যাঁ, নিচু হয়ে তুলবে, বলবে ও আমার কিডনিটাই ব্যথা হয়ে গেল। সময় থাকবে নাকি? তুলে নিয়ে দেখবি তোকে গপাক করে ঘাটটা ধরে কেক করে নিয়ে চলে গেছে একবারে। বাঁচাও বাঁচাও করবি, আমরাও পেছনে। আমাদের 3 দিন পরে অ্যানুয়াল প্রোগ্রাম আছে। নদীদেরও তো তাই, 23rd-এ। আমাদের দুপুর 4টায় যেতে হবে। দুপুর 4টে? কবে থেকে দুপুর 4? হ্যাঁ, আমাকে বল দুপুর 4টে কবে থেকে হয়? মানুষ বিকেল 4টে শুনেছে, দুপুর 4টে কখন হয়? বিকাল 4টে। আচ্ছা, এইটা চলছে একদম পিওর বিয়ে বাড়ির সিজন, ঠিক আছে? অনেকেই আছেন যারা টিনেজার, বিশেষ করে সোনার গয়না টয়না হয়তো অতটা পরে না বা ক্যারি করে না, বা এখন সোনার যা দাম অনেকে হয়তো কিনতেও পারে না, তাই না? তো তাদের জন্য একটা দুর্দান্ত কালেকশন দেখাচ্ছি। এই জুয়েলারিটা আমাকে পাঠিয়েছে অলংকারী জুয়েলারি, নাম্বার ভালো করে মেনশন করে দিয়েছি, দেখুন ঠিকানা পিকানা সমস্ত কিছু দেওয়া আছে। তো দেখাচ্ছি, এইগুলো তো ট্যাসেল ফ্যাসেল আছে, এইগুলো বাদ দিচ্ছি। প্রথমে আমার মনে হচ্ছে এটা কোনো একটা চেন, ছোটো ছোটো বল দেওয়া আছে, গোল্ডেন কালারের চেন আছে। এইটা কি আছে, এগুলো আমি সব শর্টসে দেখাবো, বাট আমি এটা বুঝতে পারি, এগুলো হারই হবে। ওই হ্যাঁ, এর মধ্যেই ট্যাসেলটা লাগাতে হবে। এই যে এটা পার্ল আর সেই মানে যেরকমভাবে হয় না, ও কানের সেটও আছে আই গেস। হ্যাঁ, কানেরও আছে ছোটো ছোটো, খুব সুন্দর। এই পার্লের সাথে গোল্ডেন জুয়েলারি আজকাল প্রচণ্ড ট্রেন্ডিংয়ে আছে, বেশ ভালো লাগে দেখতে। আচ্ছা, এটার মধ্যে কানের আর এটাতেও কানের হার দুটোই আছে। এটা রয়েছে মানতাসা গলার একটা নেকলেস। এই যে কালারটা এতটাই ভালো না, দেখে পুরো পিওর সোনা মনে হচ্ছে। এটা তো না দেখেও বলে দিতে পারবো এটা মঙ্গলসূত্র আছে। এটা আরও একটা সুন্দর কানের ট্যাপ, এটা অসাধারণ একটা সুন্দর আংটি আছে। এইটা আছে একটা টিকলি মাথার, এইটা আছে একটা নথ, বেশ সুন্দর। আর একবার দেখিয়ে দিলাম অলংকারী জুয়েলারি ফোন নাম্বারটা, আপনারা কন্ট্যাক্ট করুন, তাড়াতাড়ি অর্ডার করুন। আমি সন্ধ্যে 7:30 সময় বিরিয়ানি খেয়ে নিয়েছি, এখন সবাইকে বেড়ে দিচ্ছি। আর বিরিয়ানিটা এত ভালো হয়েছে না, মানে কেওড়া জল আতর ফাতর দিইনি, শুধু ওই কেশরের জলটা দিয়ে এত সুন্দর একটা অ্যারোমা ছাড়ছিল, কি বলবো। সব থেকে বেস্ট পার্ট, মিস ম্যাচডে ইয়ে চলে এসেছে, 3rd সিজন চলে এসেছে, সিজন 3। কালকে নদীর ইংলিশ এক্সাম আছে, এখন বাজে রাত্রি 11টা। আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, বিরিয়ানি না বেশ কিছুটা বেঁচে গেছে। আমি চাইছিলাম এবারে যাতে বেঁচে যায়, কারণ বিরিয়ানিটা বেশ ভালো হয়েছে, কালকে আমি আবার খাবো। কারণ প্রত্যেকবারই যখন বিরিয়ানি করি হয় তারপর দিনে শনিবার পরে, নয় সোমবার পরে, আমি খেতেই পারি না। তো কালকে বুধবার পড়েছে, বিরিয়ানিটা রেখে দিয়েছি, কালকে দুপুরবেলা আমি বিরিয়ানি খাবো। এটা দেখতে পাচ্ছেন পেছনে একজনকে জোর করে শোয়া করিয়েছি, জোর করে। একটা জিনিস দেখা, এটা হচ্ছে গোড়ালি ফাটার একটা জিনিস, বডি ওয়াইজের, বডি ওয়াইজের। এটা হচ্ছে 20% ইউরিয়া রোল অন, ঠিক আছে? এটা ইউজ করে দেখবো কিরকম কাজ দেয়। বোরোলিন আমি লাগাচ্ছি, আমার কাজ দিচ্ছে না ভাই, একদমই কাজ দিচ্ছে না। তো এটা লাগিয়ে দেখি কাজ দেয় কিনা। এই একটা পুরো শেষ করবো, যদি কাজ দেয় তো ভালো, কিনবো, আর নাহলে কিনবো না। আর এই হচ্ছে আমার কারেন্ট ফেজ পায়ের, দেখতেই পাচ্ছেন। আমি ওই যে ইলেকট্রিক ডিভাইসে ইউজ করেছিলাম, তারপরে থেকে একটু শুধরেছে, বাট স্টিল অনেক ক্র্যাকস আছে আমার পায়ে এখনো পর্যন্ত, ঠিক আছে? তো এটাকে আমি এখন অ্যাপ্লাই করব, দেখি অ্যাপ্লাই করে কিছুদিন। নদী, এটার মধ্যে কেমিক্যাল আছে একদম না, পুরো এই গোড়ালি সাইডে লাগিয়ে নিচ্ছে, আর কোথাও লাগাবো না।